কক্সবাজারের সীমান্ত জুড়ে এখন এক ধরনের অস্থিরতা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নাফ নদীর বুক চিরে নেমে পড়ে জেলেরা। সাগর থেকে মাছ তুলে আনবেন এই আশায় ছোট ছোট ট্রলার এগিয়ে যায় সীমান্তের দিকে। কিন্তু নদীর ঢেউয়ের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর আতঙ্ক আরাকান আর্মি। গত এক মাসেই বহু জেলে অপহৃত হয়েছেন। এখনও মাঝ নদী থেকে ট্রলার ঘিরে ধরে, কখনো তাড়া করে ধরে নিয়ে যায় তারা। মুক্তিপণ ছাড়া মিলছে না কারো। শুধু অগস্টেই ৬৩ জন জেলে আটক হয়েছেন এই সশস্ত্র গোষ্ঠীর হাতে। আর ডিসেম্বর থেকে এই পর্যন্ত অপহৃত হয়েছেন ২৬৭ জন। এর মধ্যে ফেরত এসেছেন অনেকেই, কিন্তু এখনও অন্ধকারে আছেন অনেক পরিবার। মিয়ানমারের জান্তা সরকারের হাত থেকে এখন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে আরাকান আর্মির হাতে। আগে যেখানে ইয়াবা আসত জান্তার নেটওয়ার্ক দিয়ে, এখন নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী। শুধু ইয়াবাই নয়, সীমান্ত হয়ে আসছে ক্রিস্টাল মেথ বা আইস। বিজিবির তথ্য বলছে, গত এক বছরে ১৩২১ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে সীমান্ত থেকে। এর সঙ্গে যোগ হয়েছে অস্ত্র পাচার। ২৭ অগস্ট টেকনাফের খড়ের দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি উদ্ধার করেছে রাইফেল, গুলি আর ম্যাগাজিন। বিজিবির ধারণা, এগুলো নাশকতা বা চোরাচালানের উদ্দেশ্যেই আনা হয়েছিল। রাখাইন রাজ্যে আরাকান আর্মির নির্যাতনে রোহিঙ্গাদের অবস্থাও ভয়াবহ। কেউ পালাতে চাইছে, কেউ পাচারের ফাঁদে পড়ছে। রোহিঙ্গারা জানান, সীমান্তের ওপারে এখনও লাখো মানুষ অপেক্ষা করছে। টাকা দিলে প্রবেশের সুযোগ পাচ্ছে তারা। অভিযোগ উঠেছে, আরাকান আর্মি নির্যাতনের পাশাপাশি এভাবে অর্থ সংগ্রহ করছে। এদিকে বাংলাদেশও বসে নেই। সীমান্তে এখন বাড়ানো হয়েছে বিজিবির টহল। নতুন ব্যাটালিয়ন যোগ হয়েছে কক্সবাজার ও বান্দরবানে। কোস্টগার্ডও নাফ নদীতে নজরদারি বাড়িয়েছে। জেলেরা যেন সীমান্ত অতিক্রম না করে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। বিজিবির এক সেক্টর কমান্ডার জানিয়েছেন, বাংলাদেশের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালাতে দেয়া হবে না। সীমান্তে সব ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। স্থানীয় সূত্র বলছে, আরাকান আর্মি এখন খাদ্য, ওষুধ আর পোশাকের অভাবে ভুগছে। চালের সংকট নেই, কিন্তু অন্য জিনিসে টান পড়েছে। তাই অর্থের জন্যই তারা জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, এমনকি পাচারের সিন্ডিকেটে জড়াচ্ছে। সামনে মিয়ানমারের নির্বাচন। এই কারণে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। আরাকান আর্মি অস্ত্র আর অর্থ সংকটে পড়েছে। এজন্যই তারা সীমান্তে মরিয়া হয়ে উঠছে। বাংলাদেশকে এখন আরও কঠোর অবস্থান নিতে হবে। নাফ নদীর তীরে বসবাসকারী মানুষজন এখন দিন কাটাচ্ছেন আতঙ্কে। মাছ ধরার জীবন হঠাৎ করেই হয়ে গেছে ঝুঁকির সমান। বন্দরে আরেকটু সক্রিয় হলে পরিস্থিতি সামলানো যেত, এমন দাবি স্থানীয় বোট মালিক সমিতির সভাপতি গফুর আলমের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আজ এক জটিল অধ্যায়ের মধ্যে দাঁড়িয়ে। একদিকে বিদ্রোহী গোষ্ঠীর চাপে অস্থিরতা, অন্যদিকে জেলে, রোহিঙ্গা আর সীমান্তবাসীর অসহায় জীবন। বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায় থাকলেও প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ যেন এক অদৃশ্য যুদ্ধ, যেখানে সীমান্তের ওপারের সংঘাত প্রতিদিন ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ভেতরেও। আর সেই যুদ্ধে প্রথম বলি হচ্ছেন নাফ নদীর সাধারণ জেলে আর সীমান্তের মানুষজন।